আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব, আমি দেখেন যে স্ক্রিনের মধ্যে দুটো নাম লিখেছি, একটা হচ্ছে ওমিপ্রাজোল অ্যান্ড অস্টিওপোরোসিস, অর্থাৎ এই বিষয়টা নিয়েই আমি আলোচনা করব এখানে। অর্থাৎ আপনি যদি ওমিপ্রাজোল এবং আপনার যদি অস্টিওপোরোসিস থাকে, তাহলে ওমিপ্রাজোল ইনটেক করার কারণে আপনার অস্টিওপোরোসিসের ইফেক্টটাকে কি সে বাড়িয়ে দিবে না কমিয়ে দিবে, এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। অর্থাৎ অস্টিওপোরোসিস মূলত কাদের হয়, যাদের হচ্ছে মানে বডিতে আপনার ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় বা কম থাকে, বা ভিটামিন ডি এর অভাব থাকে বা ক্যালসিয়ামের অভাব থাকে, তাদের কিন্তু মূলত অস্টিওপোরোসিসটা হয়ে থাকে। কারণটা হচ্ছে অস্টিওপোরোসিস হওয়ার পিছনে মূলত কারণটি হচ্ছে যে ক্যালসিয়ামের অভাব। এটা আসলে মূলত আমাদের যে বোনের যে ডেনসিটিটা আছে, বোন মানে আপনি হাড়ের কথা বলছি, হাড়ের যে ডেনসিটিটা আছে সেটাকে কমিয়ে দেয় এবং এটার মধ্যে একটা পোরাস একটা ইফেক্ট, মানে পোরাস একটা পার্ট তৈরি করে, যার জন্য আপনার হাড়ের ক্ষয়টা আপনার হয়ে থাকে। এগুলো মূলত আপনার মোটামুটি যারা একটু বয়স্ক, অর্থাৎ 45 বা 50 বছর ঊর্ধ্বে যারা আছেন, সেই সমস্ত বয়স্ক রোগীদের ক্ষেত্রেই এই ইফেক্টটা মূলত শো করে। অর্থাৎ আপনার যদি অস্টিওপোরোসিস থেকে থাকে বা না থাকে, যাই হোক, আপনি যদি বৃদ্ধ হন বা বয়স্ক হন এবং আপনাকে যদি কন্টিনিউয়াসলি ওমিপ্রাজোল ওষুধটা খেতে হয়, তাহলে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শে সেটা নিয়ে খাবেন। আপনার বোন বা হাড়ের ডেনসিটিটাকেও আপনারা মনিটরিংয়ের মধ্যে রাখবেন। কারণটা হচ্ছে যে ওমিপ্রাজোলের মূল ফাংশনটার মধ্যে একটা সাইড ইফেক্ট হচ্ছে, ওমিপ্রাজোল কিন্তু আপনারা জানেন যে এটা একটা গ্যাস্ট্রিক ওষুধ। এটা একটু 20 মিলিগ্রামের 40 মিলিগ্রামের দুটা ভাগে আমাদের বাংলাদেশে অনেক কোম্পানি অনেক কোম্পানি এটা আপনার তৈরি করে থাকে। ওমিপ্রাজোলটা হচ্ছে আসলে জেনেরিক একটা নেম, এটা গ্যাস্ট্রিকের পিপিআই অর্থাৎ প্রোটন পাম্প ইনহিবিটর হিসেবে কাজ করে। এবং এই ওমিপ্রাজোলটা খাওয়ার পরে হচ্ছে আপনার মূলত ক্যালসিয়ামের যেই অ্যাবজর্পশনটা আছে সেটাকে সে ইন্টারফেয়ার করে। অর্থাৎ ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা হলে আপনার বোন বা হাড়ের ডেনসিটিটা কিন্তু সে সুন্দর করে রাখবে। আর যদি আপনি এখানে বোনের ডেনসিটিটা যদি কমে যায় বা ক্যালসিয়ামটা যদি কমে আসে বা এটার ইনটেকটা যদি বা অ্যাবজর্পশনটাকে যদি সে ইন্টারফেয়ার করে, অর্থাৎ ক্যালসিয়ামটা প্রপারলি আপনার বডিতে পাচ্ছে না, যার জন্য আপনার কী হবে, হাড়ের ক্ষয়টা আপনি কিন্তু রোধ করতে পারবেন না। এটা কিন্তু এই ওমিপ্রাজোলটার কাজই হচ্ছে যে আপনি যদি লং টার্ম ধরে এটা খান, তাহলে আপনাকে কী করবে, ওই ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটাকে সে ইন্টারফেয়ার করবে, অর্থাৎ কমিয়ে দিবে। এই জন্য আপনাকে যেটা করতে হবে, এটা আসলে মূলত আপনার বোনটাকে আপনার উইক করে ফেলে। আর সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই, এবং এটা উইক করার পরে আলটিমেট রেজাল্ট হচ্ছে আপনার কি করছে, ফ্র্যাকচার করতেছে, আপনার হাড়টাকে ফ্র্যাকচার করে ফেলতেছে, ফ্র্যাকচার রিস্ক বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে যে উইকেন্স দ্য বোন এবং হচ্ছে ফ্র্যাকচার করে ফেলতেছে আপনার বোনটাকে বা হাড়টাকে। তো এখন আপনি যখন এই ওষুধটা খাবেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তারের পরামর্শ অবশ্যই খাবেন এবং হচ্ছে বোন ডেনসিটিটাকে আপনাকে মেজারমেন্টের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, বোন ডেনসিটিটাকে আপনি মেজারমেন্টের মধ্যে রাখবেন এবং হচ্ছে সাফিসিয়েন্ট পরিমাণ আপনার ক্যালসিয়াম এবং এবং প্লাস ভিটামিন ডি আপনাকে খেতে হবে। তাহলে আপনার এই যে ইফেক্টটা, আপনি ওমিপ্রাজোল খেলে যে ইফেক্টটা হবে, সেই ইফেক্টটা অনেক ক্ষেত্রে রোধ করা পসিবল। এবং ডাক্তারের পরামর্শ অবশ্যই ওষুধ খাবেন এবং বোন ডেনসিটিটাকে আপনারা মনিটরিংয়ের মধ্যে রাখবেন। এটা হচ্ছে রিকমেন্ডেশন। আর এই ভিডিওটি পর্যন্ত থাকবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।